এটা জাস্ট চারপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পার্ক এবং হলো অনেক সুন্দর সুন্দর জায়গা। রাস্তা যতটুকু যাচ্ছে সবই ফুল গাছ আর ফুল গাছ খুবই পরিশোধিত করেছে। তার জন্য আমাদের সিটি কর্পোরেশনকে একটা ধন্যবাদ দেওয়া হোক। গুলশানের রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে। আর এখানে খুব যেখানে ধানমন্ডি ডুবে যাচ্ছে সেখানে আমরা গুলশানে বৃষ্টির পরেও এই অসম্ভব বৃষ্টির পরেও খুব আরামে হেঁটে যেতে পারছি। তার জন্য গুলশানের সিটি কর্পোরেশনকে একটা ধন্যবাদ। তার জন্য আমরা উত্তর সিটি কর্পোরেশনকে একটা ধন্যবাদ জানাতে পারি। যেখানে ধানমন্ডি ডুবে যাচ্ছে সেখানে গুলশানে আমরা কোনো পানি কোনো কিছুই করতে পারছি না, রাস্তাঘাটে খুব সুন্দর করে চলাচল করতে পারছি। তার জন্য অশেষ ধন্যবাদ উত্তর সিটি কর্পোরেশনকে এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য, জনজীবন সহজ করার জন্য। গুলশান লেক ধরেই যাচ্ছিলাম হাতির ঝিলের দিকে। আর যাওয়ার সময় নিকেতনের এই সৌন্দর্যটি আসলে চোখ এড়াতে পারলাম না, তো ভাবলাম আপনাদের একটু দেখাই। এরপরে নিকেতন পার হয়ে আমরা গুলশান এর ভেতরের যে রেসিডেন্সিয়াল এলাকার রাস্তাগুলো সেখান থেকে আমরা যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। তো সেখানকার যে সৌন্দর্যগুলো সেটি একটু দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা প্রায় ডক্টর ফজলে রাব্বি পার্কের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তার সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। এবং আমরা এই মুহূর্তে ডাক্তার ফজলে রাব্বি পার্কে অবস্থান করছি। পার্কটা কিছুদিন আগেই সংস্কার করা হয়েছে। এরপরে বিভিন্ন নান্দনিক কিছু দৃশ্য বা স্থাপনা এখানে স্থাপন করা হয়েছে। তারই একটি হচ্ছে এরকম দক্ষিণ প্লাজায় পার্কের এরকম একটি ঢিবির মতো তৈরি করা হয়েছে। এখানে আপনি সিঁড়ি বেয়ে উঠতে পারবেন। উঠে আপনি উপর থেকে আসলে পুরো পার্কের ভিউটা এবং আশপাশের যে ভিউটা রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তো আমরা এখন এই যে সিঁড়ি দেখছেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠব এবং উপরে উঠে উপর থেকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করব। এভাবেই সিঁড়ি বেয়ে বেয়ে মানুষ উপরে উঠে। খুব সুন্দর একটি পরিবেশ করা হয়েছে এখানে। আপনি পরিবার নিয়ে এই জায়গাটিতে ঘুরতে পারেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।